ট্রেডিংয়ে সফলতা পাওয়ার জন্য বড় ক্যাপিটালের দরকার হয় না, দরকার হয় একটা লক্ষ্য, কিছু নিয়ম আর অটল সিদ্ধান্ত। আমরা সেই সিদ্ধান্তই নিয়েছি। মাত্র 5,000 টাকা থেকে শুরু করে 1 কোটির পথ ধরে হাঁটছি এবং হাঁটবো ইনশাআল্লাহ। আজকের লাইভ সেশনে আমি সর্বমোট 12টি সিগন্যাল দিয়েছি, তার মধ্যে 9টি ছিল ডিরেক্ট উইন। পুরো সেশনটি আপনি মনোযোগ সহকারে দেখলে আপনি খুব সহজেই বুঝে যাবেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো কি পারবো না। আমরা চাইলে একদিনই ব্যালেন্সকে দ্বিগুণ করতে পারি, কিন্তু আমরা সেটা একদিনে না করে পুরো মাস জুড়ে করার চেষ্টা করব। এবং আমার গ্রুপে যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 10,000-এর কম থাকবে, 1 জুলাইয়ের আগে যে কোনো একদিন আমি লাইভে এসে 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে হলেও প্রত্যেকের অ্যাকাউন্ট রিকভার করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আপনি যদি নতুন হন এবং আমাদের টিমে জয়েন করতে চান, তাহলে 1 জুলাই থেকে আপনি 10,000 টাকা নিয়ে আমাদের সঙ্গে লাইভ ট্রেডিংয়ে অংশ নিতে পারেন। প্রতি মাসেই আমরা টার্গেট ঠিক করে আগাই। ছোট শুরু হলেও নিয়ম থাকলে ফল বড় হবে ইনশাআল্লাহ। যারা শুরুতেই জয়েন করবেন তাদের জন্য কম রিস্কে বেশি সম্ভাবনা। যখন লক্ষ্য থাকে পরিষ্কার, তখন রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যায়। তবে একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না, বরং আমি দিচ্ছি আমার সর্বোচ্চ চেষ্টা আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। টিমের সবাই লাইভ ট্রেডে থাকে, প্রতিটি ট্রেডের ব্যাখ্যা পায় এবং প্রত্যেকে যার যার অভিমত ব্যক্ত করার সুযোগও পায়, কারণ সবারই মাইক খোলা থাকে। ফলে তারা শিখতে পারে কিভাবে ডিসিপ্লিন, প্রফিট প্রোটেকশন আর মানি ম্যানেজমেন্ট বাস্তবে কাজ করে। আপনার যদি ইচ্ছা থাকে আমার সঙ্গে এই যাত্রায় যুক্ত হওয়ার, তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আজ থেকেই নিজেকে প্রস্তুত করে ফেলুন। মনে রাখবেন, ছোট শুরু করুন, বড় স্বপ্ন দেখুন, কারণ আপনি চেষ্টা করছেন তাই আপনি আলাদা। 1 জুন 2025 আমরা শুরু করেছিলাম মাত্র 5,000 টাকা ব্যালেন্স নিয়ে। টার্গেট ঠিক করেছি প্রতি মাসে ব্যালেন্স দ্বিগুণ করা। দ্বিগুণের বেশি যেটুক থেকে যাবে তা উইথড্র করে নেব। এই নিয়মে 1 জুলাইয়ে আমাদের টার্গেট ব্যালেন্স 10,000 টাকা, আর ইনশাআল্লাহ আগস্টে তা হবে 20,000 টাকা। এভাবেই বাড়তে থাকবে। তো চলুন আজকের দুর্দান্ত ট্রেডিং সেশনটি উপভোগ করি। আজকে আমরা প্রথম এন্ট্রি নিব 250 টাকায়, প্রফিট হলে 350 টাকায়, আর লস হলে 300 টাকায়। প্রথম এন্ট্রি 250 টাকা সেট করবো সবাই। ভাই ক্যাড সিএইচএফ মার্কেটটায় আসি আমরা। ক্যাড সিএইচএফ, এখানে একটা সুযোগ আসতে পারে পরের ক্যান্ডেলে। ক্যাড সিএইচএফ 250 টাকায়, নেক্সট ক্যান্ডেল আপ আপ। আগে বললে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, এন্ট্রি নিতে পারেন নাই ভাই, আমি সেফটি খুঁজতে যাই আর এন্ট্রি নিতে পারিনি। ট্রেনটা আপ তো, এটা তো ট্রেনটা আপ ছিল, সাথে সাথে এন্ট্রি নেওয়া। আচ্ছা যাই হোক, এখন হ্যাঁ অনেক ডিপ উইন দিছে এটা। ইউএসডি আইএনআর, এটা ডোজি হোক বা ছোট রেড গ্রিন হোক, আমরা পরের ক্যান্ডেলে ডাউন এন্ট্রি নিব। আর যদি এটা রেড হয়ে যায় তাহলে ছেড়ে দিব। আবার ওই যে পাশের রেড ক্যান্ডেলকে ব্রেক করতে পারবে না, এই এর ভিতরেই ক্লোজিং দিতে হবে। এখন যেখানে আছে এর ভিতরেই ক্লোজিং দিলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। হ্যাঁ, আমরা ডাউন এন্ট্রি নিব 350 টাকায় ডাউন। ইউএসডি আইএনআর, এটা লেভেলটা ব্রেক করে ফেলছে। আরেকটু আসলেই তো হইতো, আরেকটু আসলে হইতো। এমটিজি এটাতে নিব না। নিচে নাম, নিচে নিচে লাস্ট সেকেন্ডে ভাই। যাই হোক, ইউএসডি বিডিটি মার্কেটটায় আসি। ইউএসডি বিডিটি একটু 1 ঘন্টার চারটা দেখে নেই। এটা আর একটু ডাউনে আসবে, আমরা ডাউনের এন্ট্রির জন্য চিন্তা করব। ইউএসডি বিডিটি, ইউএসডি বিডিটি নেক্সট 1 মিনিট ডাউন। কোনো সেফটি নেই। ঠিক আছে ঠিক আছে, এটা একদম লেভেলের কাছে চলে আসছে, তো হালকা একটু উপরে উঠলেও উঠতে পারে, কিন্তু পরে আবার ডাউনের দিকে নামবে। আমি আগের দাম মিক্স করছি, সেফটি করছি। হ্যাঁ, এটা এখান থেকে ডাউনে নামবে ইনশাআল্লাহ।
এই যে এখান থেকে একটা প্রেশার আসবে, লাস্ট কয়েক সেকেন্ডে হলে একটা প্রেশার আসবে ইনশাল্লাহ। শেষ, এই তো প্রেশার লক্ষ্য করা যাচ্ছে, এই তো চলে আসতেছে। আমাদের ট্রেডটা আশা করি উইন হবে এটা। না, এটা ট্রেনটা ডাউন তো, আবার এটা গ্রিন ক্যান্ডেলটা একদম লেভেলে চলে গেছে, যদি হালকা একটু নিচে আছে। ভাই ইলন মাস্কের রকেট হয়ে গেছে বুঝছেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখ, আমরা 250 টাকায় আবার ব্যাক করবো। হ্যাঁ, আচ্ছা নেক্সট ক্যান্ডেল 250 টাকায় ট্রেড নিব, পরে আরেকটা ক্যান্ডেলে। বিডিটি, ইউএসডি বিডিটি। আচ্ছা, বিডিটিটা আমরা পরের ক্যান্ডেলে চিন্তা করবো, যদি এটা গ্রিন হয়। এটা যদি গ্রিন হয় পরেরটা, এটা আবার গ্যাপ ডাউন দেওয়া শুরু করছে। আচ্ছা, পরের ক্যান্ডেল গ্যাপ ট্যাপ দেয় কিনা দেখতে হবে, আর রেড হয়ে গেলে ছেড়ে দিতে হবে। না, গ্যাপ ট্যাপ দেয় নাই। সেফটি মার্জিন পেলে ডাউন এন্ট্রি নিব, ওই উইকের রেড ক্যান্ডেলের উইকের মধ্যে নিব। আরেকটু উঠতে হবে, আরেকটু। হ্যাঁ, এখন এখন নিয়ে নেন 250 টাকা। নিতে পারছেন কিনা উইকের মধ্যে? রেড ক্যান্ডেলের উইকের, ওকে, রেড ক্যান্ডেলের উইকের মধ্যে নিতে পারলে এটা প্রফিট দিবে, কারণ গ্রিন হলে, গ্রিন হলেও এখন এখন নেন 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 নেন, এখন নেন। উইক ট্রেনটা ডাউন তো, সেই সুবাদে নামতে পারে। সামান্য ব্রেকআউট, হয়তো ধাক্কার মায়ের ব্রেকআউট করছে, কিন্তু দেখা যাক। আরো 13 সেকেন্ড আছে। না, এটা বোধহয় আসবে না, এটা ব্রেক করে ফেলছে। আচ্ছা, পরের ট্রেড আমরা আবার 350 টাকা নিব। আচ্ছা, ইউএসডি আইএনআর মার্কেটে আসি। ইউএসডি আইএনআরে আমার পছন্দের সেটআপ হচ্ছে, এটা অনেকটা দূরে একটা লেভেল ব্রেকআউট করে আসছে। পরের ক্যান্ডেল এটা যদি 50%-এর উপরে ক্লোজিং দেয় তাইলে নিব না। আর এই জায়গায় যদি ক্লোজিং না, বেশি উঠে গেছে, বেশি উঠে গেছে, তাহলে আবার উপরের লেভেলে যাইতে হবে, আর একটু উপরে যাইতে হবে, তারপরে ডাউনে নিব। ওকে, একটু অপেক্ষা করি, 30 সেকেন্ড সময় আছে হাতে, দেখা যাক এটা শেষ পর্যন্ত কি করে। ভাই এটারে 22টা 37 সেট করেন, 22টা 37 ডাউনে, 22টা 37 ডাউনে। আইএনআর নাকি ভাই? হ্যাঁ, ইউএসডি আইএনআর। ভাই ইন থেকে নেবো নাকি সেটি থেকে নেবো? নেন নাই, এটা তো নিচে নিচে চলে গেছে, এখন তাইলে আর নেন না। আচ্ছা, যদি আবার উপরে উঠে আসে 37 নিচে তো আমরা, আপনি চাইলে পরের ক্যান্ডেলে দিতে পারেন, যদি উপরে উঠে আসে। মনে হয় না আর আসবে। এটা 37 নেওয়ার কারণ কি? কারণ হইলো ওই যে উপরে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করে নাই। তো আমার ধারণা ছিল যে এই গ্যাপটা ফিল আপ করে তারপরে ক্যান্ডেল ডাউনে আসবে, এই কারণে আমি 37-এ নিছি, যাতে করে ওই গ্যাপটা ফিল আপ করে এসেও প্রফিট দেয়। এখন এখন চাইলে, হ্যাঁ এখন নিতে পারেন, এখন নিতে পারেন 37-এ, তবে গ্যাপটা এখনো ফিল আপ করে নাই। এই যে গ্যাপটা ফিল আপ করছে, এখন করছে, এখন নিতে পারেন ভাই, এখন নিতে পারেন, গ্যাপটা ফিল আপ করছে। হ্যাঁ, ডাউনে। ভাই নিচে একদম ফুল সেফটি। হ্যাঁ, এই গ্যাপটার জন্য আমি 37-এ নিয়েছিলাম, কিন্তু গ্যাপটা ফিল আপ করে তো ডাউনে চলে আসার কথা। এটা প্রেশার পাচ্ছে না কেন? ব্রেকআউট দিয়ে ফেলছে। আচ্ছা, আজকে আর একটা এন্ট্রি নিব লাস্ট, যদি প্রফিট হয় এটা লাস্ট, আর লস হলে লাস্ট, আর প্রফিট হলে আরও নিব। সেট করবো 200 টাকা। ইউএসডি জেপিওয়াইতে আসি ভাইয়া। ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেট, ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেট। চলমান ক্যান্ডেলে ডাউন এন্ট্রি নেন, আর 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 1 সেকেন্ড, শেষ, সময় শেষ। 200 টাকার। এখন নেওয়া যাবে না? না, এখন নেওয়া যাবে না, এখন টাইম শেষ। ওকে, এটা উইন 200 টাকার। নিতে পারি না ভাই।
নিতে পারেন নাই। এটা অবশ্য টাইম কম ছিল তো, মাত্র 5 সেকেন্ড সময় হাতে ছিল। এই সময়ের ভিতরে মার্কেট বের করতে করতেই চলে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। যারা নিতে পারেন নাই, পরবর্তীটা নিব আমরা ইনশাল্লাহ। তাহলে আমাদের 3টা উইন 3টা লস হইল আজকে। বারো লস আছে ভাই না? হ্যাঁ, ওভারঅল লসে। আচ্ছা, 200 যাদের প্রফিট হয়েছে আপনারা 250 টাকা নেবেন, আর যারা লস মানে নিতে পারেন না 200 টাকাই থাকুক। হ্যাঁ, আমরা ইউএসডি বিডিটি মার্কেটটায় আসি। ইউএসডি বিডিটি এটার ক্লোজিংটা যদি এই জায়গায় হয় আমরা ডাউন এন্ট্রি নিব। এই যে এই জায়গায় যদি এখন যেখানে আছে এখানে ক্লোজিং দিলে ডাউন এন্ট্রি নিব। আর রেট হয়ে গেলে ছেড়ে দিতে হবে। এখান থেকে আর একটু উপরে উঠ। এই যে হয়েছে 350 টাকায় ডাউন। আশা করি এটা উইন দেবে ইনশাল্লাহ, কারণ ওই যে উপরের লেভেল থেকে উইক আসছে, সেল প্রেশার নিয়ে আসছে, এটা প্রফিট দেবে। গতকালকে কিন্তু আপনাদের সাথে ট্রেড করার সময় আমার 5000 ব্যালেন্সকে প্রায় 8,500-9,000-9,000-এর মতো করে ফেলছিলাম মাল্টি ট্রেড নিয়ে, কারণ ট্রেডগুলো সিকিউরিটি বেশি ছিল। কিন্তু আজকে ওই সাহসটা পাচ্ছি না। আজকে ওই যে নির্দিষ্ট অ্যামাউন্টই নিচ্ছি। শুক্রবারের মার্কেট তো। ওকে, উইন হয়েছে না ভাইয়া? 7 নম্বর ট্রেড উইন 350 টাকার। আচ্ছা, 8 নম্বর ট্রেড নিব অন্য একটা মার্কেটে, যাদের এখন 300 টাকার ট্রেড নিব। 300। আচ্ছা, ইউএসডি এআরএস মার্কেটটায় আসি। ইউএসডি এআরএস এটা গ্রিন হইতেছে। যদি এটা গ্রিন হয় আমরা রেডের জন্য এন্ট্রি নিব। চোখ বন্ধ করে সেফটি মার্জিন খুঁজবো না যদি রেড গ্রিন হয়। গ্রিন একটু হয়েছিল কিন্তু আবার নেমে গেল। ইউএসডি এআরএস দেখা যাক, আরও তো 27 সেকেন্ড 26 সেকেন্ড আছে। আজকে ট্রেড নিলাম 7টা, তার মধ্যে 1টা 2টা 3টা 4টা উইন 3টা লস। না, এটা রেড হয়ে যাচ্ছে ভাই। ডাউন এন্ট্রি নেন, এটা রেড হলো ডাউন এন্ট্রি, এটা ডাউনে যাবে। কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে। এই সেফটিতে ওকে, ঠিক আছে, এটা ডাউন যাবে ইনশাল্লাহ। আশা করি এটা উইন দেবে। ওখান থেকে আর আসবে বলে মনে হয় না। আসলে একটা ধাক্কা খাইতো, এটা আর আসবে না। যদি কোনো ক্যান্ডেল ব্যাক করে ওই যে লেভেলে গেলেই বোঝা যায়, লেভেলের উত্তাপে এটা লাফালাফি শুরু করে, তখনই বোঝা যায় যে রিপিট এসে লস দিতে পারে। কিন্তু এটা যখন ওই জায়গায় লেভেলে গেছে একদম স্মুথলি বসেছিল, তার মানে এটা আর আসবে না। উইন 1 2 3 4 5টা উইন 3টা লস। আমরা আরেকটা এন্ট্রি নিব লাস্ট। হ্যাঁ, আজকে 200 টাকায় 200 টাকায় একটা এন্ট্রি নিব লাস্ট। তাই সেটা আমি 2টা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। তাই নাকি? না, এই সেটআপটা ঠিক ছিল। 2টা এন্ট্রি নিয়েছেন, ভালো করছেন। তবে সব সেটআপে নিয়েন না। ইউএসডি বিডিটিতে আসি ভাই। ইউএসডি বিডিটি এখন যেখানে আছে এখানে থাকলে পরের ক্যান্ডেল ডাউন নিঃসন্দেহে। কোন মার্কেট ভাই? ইউএসডি বিডিটি। হ্যাঁ, 400 টাকায় ট্রেড নিব। 400, নেক্সট ক্যান্ডেল ডাউন। নিয়েছেন? হ্যাঁ, এখন নিচ্ছি সেফটি মার্জিনে। হালকা সেফটি মার্জিন আছে। এটা ডাউন যাবে ইনশাআল্লাহ, টেনশনের কিছু নাই। শেষ মুহূর্তে হলো এটা টাপ প্রেশার আসবে উপর থেকে। এটা আমাদের আজকে 9 নাম্বার ট্রেড। আজকের সেশন মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, তাই না? প্রায় 53 মিনিট চলতেছে।
আচ্ছা আমি এই সবার পারমিশন নিয়ে নিই। আমি আজকের সেশনটা মানে স্ক্রিন রেকর্ড করছিলাম ইউটিউবে বা টিকটকে দেওয়ার জন্য। যেহেতু সবার ভয়েস আছে, আমি কি ভয়েস বাদ দিয়ে নতুন করে ভয়েস দিব না যেভাবে আছে সেভাবে দিব? যেভাবে আছে সেভাবে দিলেও সমস্যা নাই। সমস্যা নাই না? জি ভাই। আচ্ছা, ভাই এই সেটআপে আমি ভালো। এন্ট্রি দিয়েছিলাম, বুঝছেন? এই সেটআপটা আমার কনফার্মেশন বেশি ছিল। হ্যালো ভাই, হ্যাঁ ভাই, আমি বলেন। একটা সেটা হচ্ছে যে শুধু আমার পার্সোনাল এর জন্য আমি 5,000 ডিপোজিট করছিলাম, আমার এখন প্রফিট 293 টাকা। আমি আর একটা এন্ট্রি আর কি নেবো, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। সেটা আপনি দিবেন শুধু আমার জন্য। আচ্ছা, লস যেহেতু লাভ যাই হোক ভাই, লস লাভ যাই হোক, আমি আজকের বারে স্টপ, আচ্ছা, বুঝছেন? যেহেতু দিব সবার জন্যই দেই, হ্যাঁ? সবার জন্যই দেই। আমার হচ্ছে কিন্তু 7,130 টাকা আমার। 5,000 দিয়ে 7,130 টাকা হইছে। তো আমি মাল্টি এন্ট্রি দিয়েছিলাম তো একটাতে, যার ফলে আচ্ছা আমি আরেকটা ট্রেড দিই তাইলে আপিল মোহাম্মদ ভাইয়ের জন্য এবং সবার জন্যই। আজকে আরেকটা দিলে তাহলে 10টা করে হবে আর কি ইনশাআল্লাহ, হ্যাঁ? 10 নাম্বার ট্রেড, প্রয়োজনে 10 মিনিট সময় নিব, যেন উইন হয় ওইভাবে নিব। তবে কেউ আবার বেশি এন্ট্রি নেন না, কারণ শেষ মুহূর্তে এসে প্রফিটে থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম মানুষ কিন্তু লস করে। ভাই ইউএসডি বিআরএল মার্কেটে আসি। ইউএসডি বিআরএল মার্কেট সেফটি মনে করেন না ভাই, আমার 1,053 টাকা প্রফিট হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে ভাই আপনি ট্রেড নিয়েন না, আপনার আমিও নিব না। আচ্ছা ভাই, তাহলে আমি বাইরে গেলাম। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পিওর সেটআপ দেখে দিব যেন টোজি মুজি গ্যাপ ট্যাপ না থাকে। এবার ভাই ইউএসডি বিডিটি তে আসি। ইউএসডি বিডিটি নেক্সট ক্যান্ডেল ডাউন, নিতে পারিনি। উপরে উঠবে একটু উপরে উঠে নিয়েন। আমি অবশ্য নিয়ে নিছি। আচ্ছা, না নিতে পারলে সমস্যা নেই, যদি উপরে উঠবে, যদি উঠে তাহলে নিয়েন, না উঠলে নিয়েন না। আচ্ছা সমস্যা নেই, আরেকটা দিব, সমস্যা নেই। এটা মিস হলে আরো একটা ট্রেড হবে ইনশাআল্লাহ। সাথে সাথে চলে আসছে তো। এটা সুযোগ ছিল মাত্র, মার্কেটটা মানে একটার পর একটা চেঞ্জ করতেছি তো হঠাৎ চোখে পড়লো, নিয়ে নিলাম। এই সেটআপটা ভালো কাজ করে। ওই যে মার্কেট রেঞ্জিং, উইকের ভিতরে ক্লোজিং, সহজ একটা সূত্র মনে রাখবেন, তাহলে নিজে নিজে ট্রেড করার সময় কাজে লাগাতে পারবেন। মার্কেট থাকবে রেঞ্জিং, উইকের ভিতরে ক্লোজিং, কালার থাকবে সেম, পরের ক্যান্ডেল রিভার্স। মার্কেট রেঞ্জিং, উইকের ভিতরে ক্লোজিং, কালার সেম, পরের ক্যান্ডেল রিভার্স। এই সূত্রটা মনে থাকলে নিজে নিজে এটা কাজে লাগাতে পারবেন। এটা কিন্তু টিপ নিয়ে দিছে। আচ্ছা, আরেকটা ট্রেড নিব। আপিল মোহাম্মদ ভাই নিতে পারেন না শিওর, তাই না? জি ভাই, সমস্যা নেই। আরেকটা হবে ইউএসডি বিআরএল আসি। ইউএসডি বিআরএল যদি এটা লেভেলটা একটু নিচে হালকার জন্য টাচ করে, এটা গ্রিন হলে আমরা রেডের জন্য এন্ট্রি নিব। এটা যদি গ্রিন হয় রেডের জন্য এন্ট্রি নিব। এটা মোটামুটি শিওর যে প্রফিট হবে ইনশাআল্লাহ। এটা আজকে 11তম ট্রেড। ইউএসডি বিআরএল 50% উঠতে পারে নাই, স্টকিস্টিক ছিল একটু ডাউনের দিকে, লেভেলটা আরেকটু নিচে। আমরা 50% ক্রস করলে কিন্তু আমরা নিব না। 50% ক্রস করে ফেলছে, ক্লোজিংটা কই দিয়ে দেখতে হবে এখন। এখন নেওয়া যাবে না। এখন নেওয়া যাবে ভাই, এখন নেওয়া যাবে। ভাই ডাউনে গেল। হ্যাঁ, ডাউনে। আমি তো নিয়ে নিছি, মানে গ্যাপ আপ করে নিয়ে নিছি। ক্লিক করে ফেলছিলাম তো 2 সেকেন্ড আগে, নিয়ে নিছি। নিয়ে নিছেন কিনা ভাই? না ভাই, আমি তো আইলে আমার আজকে কথা অন্যরকম হয়ে গেছে, বুঝছেন? আরেকটা হবে, টেনশন নিয়ে না, বাদ দিয়ে দিই ভাই, হ্যাঁ ভাই। বাদ দিয়ে দিই, বুঝছেন? না আছে এটাই খুশি থাকি। না সমস্যা নেই, আরেকটা হবে ইনশাআল্লাহ, টেনশন নিয়ে না। আমি তো নিছি এটা ট্রেড। দুইটাই করলাম। হ্যাঁ, ডিপ নিছে, ডিপ। নিতে পারছিলেন কেউ কেউ? ভাই আমি আচ্ছা, দেখছেন কত বড় ওই নিচে এটা। ইতিহাস তৈরি করে ফেলছে এটা। আচ্ছা, এই আরেকটা ট্রেড হবে। এটা কি ভাই, এটা আপনার ডাউন নেওয়ার কারণটা কি আমাকে বলেন তো? কারণটা হলো, এটা আমি যে ইন্ডিকেটরের উপরে সবচেয়ে বেশি আস্থা রাখি, ওই ইন্ডিকেটর এত পরিমাণে নির্দেশ দিচ্ছে, এটা ওই ইন্ডিকেটরটা একদম পাওয়ারফুলি নির্দেশ দিচ্ছে যে পরের ক্যান্ডেল ডাউন যাবে। যার ফলে আমি এটাতে ক্যান্ডেল শেষ হওয়ার আগে ট্রেড নিয়ে নিয়েছিলাম। যার ফলে আমারটা ওই গ্যাপ আপ হওয়া সত্ত্বেও ট্রেড পড়ে গেছে। ভাই টিআরওয়াই, টিআরওয়াই
মার্কেট খুঁজে পাই না। অনেকগুলো মার্কেট খুলছি তো। ও এটা তো একটা সুযোগ ছিল ভাই, দারুণ একটা মার্কেট ছিল তো, সুযোগ চলে গেছে। এটা উইন হবে শিওর, দেখে এটা রেট হবে। কোন মার্কেট ভাই? ইউএসডি টিআরওয়াই এন্ট্রি নেই নাই, এটাতে সুযোগ পাই নাই আর কি। সুযোগ নাই এখন, নেওয়া দরকার নেই, তবে নিলে মনে হয় লস হইতো, তাই না? জি ভাই। একবারটা কি ভাই নেব? পরেরটা নেন। আচ্ছা কোনো ক্ষেত্রে পরেরটা ডাউন নেন। এটা আজকের লাস্ট রেট, হ্যাঁ ইনশাআল্লাহ এটা উইন হয়ে যাবে। ভাই আমার রেডের উপর পড়ছে। কোনো সমস্যা এটা উইন হবে ইনশাআল্লাহ। এটা ওই সেটআপের সাথে যায়, আর মানে যেখান থেকে একটা লেভেল ব্রেক করে আসছে এবং নিচে কোনো লেভেল নাই, পিওর সেটআপ। কিন্তু পিওর সেটআপ হলো 1+0 দেয় মাঝে মাঝে, ওই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে ওই ইয়েলো ক্যান্ডেলটা। জি আজকে ট্রেডিং তো প্রায় অনেকক্ষণ, 1 ঘন্টার উপরে। আমি কি করব যে শুধুমাত্র এন্ট্রি পয়েন্টগুলো রেখে বাকিগুলো কেটে দিব, কেটে ভিডিওটা ছোট করে দিব যাতে মানুষ বোরিং ফিল না করে। কারণ এন্ট্রি যতক্ষণ খোঁজাখুঁজির সময়টা পাবলিক বিরক্ত হতে পারে, তাহলে এই ভয়েস রেখে দিয়ে দিব ভাই, তাই না? জি ভাই। ভাই ঠিক আছে, যদি আপনাদের আপত্তি না থাকে দিয়ে দিব, আর আপত্তি থাকলে ভয়েসটা চেঞ্জ করে নতুন করে ভয়েস দিয়ে দিব আর কি। ভাই বোম শট ঠিক আছে। তাহলে আজকে প্রথমে ভাই আজকে আমরা হয়েছে কি, প্রথমে এন্ট্রিটা আমি লস মানে নিতে পারি নাই, মিস। আর যেটা নিছি সেটা হচ্ছে লস। এই যে একটা গ্যাপের ভিতরে পড়ে গেছি, আচ্ছা আচ্ছা। সেই জন্য লাস্টে আমার একটা 4টে উইন হয়েছে, কিন্তু তারপর আমি গ্যাপ থেকে উঠতে পারি। আজকে আমার কিন্তু প্রায় 50% এর উপরে প্রফিট চলে আসছে। অ্যাকাউন্টে ছিল 5000, এখন আছে 7970 টাকা। ভাই আজকে মানে আমার প্রফিটটা বেশি। তাই নাকি? যাক আলহামদুলিল্লাহ। না কারণ আমার ব্যালেন্সটা একবারে আপনার একের কাছাকাছি আসা পড়ছিল, ওইটা আবার 4-এর উপরে গেছে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। তা আমরা যেহেতু মাস শেষ, যার ফলে একটু বেশি নিচ্ছি, যেন জুলাই মাসে সবার ব্যালেন্স 10,000 টাকা হয়। আমরা জুলাই থেকে আবার 10,000 করে শুরু করবো। আর নতুন করে আমরা যারা মেসেজ দিতেছে আমি সবাইকে বলে দিচ্ছি যেন 10,000 টাকা ব্যালেন্স দিয়ে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে আমাদের সাথে। তো ভাই আপনি যে আপনার চেক করার আগে বলছিলেন যে আপনার পরের মাসে শেষ করবেন হচ্ছে আপনার যদি বোনাসের অপশন থাকে, সেক্ষেত্রে কি বোনাস নিয়ে তারপর করবে? হ্যাঁ 100% যাদের বোনাস নেওয়ার অপশন থাকবে অবশ্যই বোনাস দিবেন। বোনাস দিলে হয় কি মানি ম্যানেজমেন্টটা সহজ হয়, আর বোনাসের টাকা উইথড্র করা যায়। আমি বহুবার করছি, এই টার্নওভার হয়ে যায় 100 গুণ টার্নওভার, কোনো বিষয় না। আপনি যদি ওভারট্রেড তো করা উচিত না, ওভারট্রেড না করলেও 15-20 দিনের ভিতরে হয়ে যায়। শুধু অ্যাকাউন্টটা টিকে রাখতে পারলে অটোমেটিক হয়ে যায়, 100 গুণ কোনো বিষয় না। আজকে টোটাল এন্ট্রি হয়েছে 12টা আমাদের ট্রেড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, লাস্টের ব্যাক টু ব্যাক 7টা উইন, 1টা 2টা 3টা লস, টোটাল উইন হয়েছে 9টা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে অনেক কথা হলো, অনেক ট্রেড হলো। আমার মনে হয় আমাদের এই এরিয়াতে গ্রুপে সবচেয়ে বেশি এন্ট্রি আজকে নেওয়া হয়েছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা আগামীকালকে আমরা যদি আগে আসি জানিয়ে দিব, আর আগে না আসলে 10:30টায় আসবো। ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।